কষ্ট করে 120 তলা চড়ার পরে ওই 5 জনের মধ্যে ক্যাপ্টেন বলতেছে, কেউ যদি 120 তলার গ্রাউন্ড পোল্টিং যাবার পাগত ম্যানেজারের কাছ থেকে যদি চাবি নিয়ে আসা তাহলে শুনুরিও গোলাপ এই 15 দিন ট্যুরে তোমাদের যত খরচা হবে আমি বহন করব। সবার একটাই উত্তর ছিল, আমার এই বেলকনিতে আমি ঘুমাবো, তবুও নিচে যেতে আমি রাজি হব না। বন্ধু, আল্লাহ পাক বলছেন সময়ের কসম, সময়টাকে মূল্যায়ন করো। যেমন রাজি হলো না, নিচে আসতে বান্দা 20 বছর বয়স নামাজ পড়ল না, 30 বছর হয়ে গেল ইসলাম বুঝলে না, 40 বছর হলো তাওহীদ বুঝলে না, তুমি 45 বছর চলে গেছো শিরকের উপরে আছো, বিদআতের উপরে আছো, 50 যখন বার করেছো বান্দা তখন তোমার হুঁশ হলো না, এক আল্লাহর দিকে আমি ধাবিত হয়। এইরকম একটার পর একটা টাইম চলে গেল। একটা বান্দা কিছুক্ষণ আগে ইশারের নামাজ পড়লো, ওই বান্দা মত পর্যন্ত আর ইশারের ওই নামাজ পাবে না, অন্য ইশারের নামাজ পাবে। কিন্তু আল্লাহ বলছেন গুলাম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, বান্দারে সময়টাকে মূল্যায়ন কররে বান্দা। আজকে তুমি যুবক আছো, কালকে তুমি বুড়া হবে, কালকে বুড়া হয়েছে গুলাম তোমার মগজ হবে। বান্দা আয় আয় বান্দা, একবার এক আল্লাহর দিকে আয়, ওই আল্লাহকে স্মরণ করে দেয়, দুনিয়ার সমস্ত তোমার পালা মুসিবত চিন্তা কিছুই থাকবে না। আল্লাহ পাক বলতেছে সূরা তালাকের 2 নম্বর আয়াতে, আল্লাহ পাক বলতেছে ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা আয় আয় আয়, ওই আল্লাহকে ভয় করে দুনিয়া করে গোলাম, তোমার রিজিকের তালাশ করো, আমি আল্লাহ তোমাকে রিজিক কোন জায়গা থেকে দিব তোমার পরিকল্পনা আর বাইরে। আল্লাহ পাক বলতেছে মূল্যায়ন যদি করো, তারপরে আল্লাহ আয়াতে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই तमाम পৃথিবীর মানুষেরা পথভ্রষ্ট, পথভ্রষ্ট। আর যারা পথভ্রষ্ট নির্ঘাত তারা জাহান্নামে যাবে। সুধী মণ্ডলী तमाम সবাই আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা, এখানে ইন্নাল ইনসানা, ইনসান কথাটা হলো আম, তার মানে পৃথিবীর যত মানুষ আছে সবাইকে আল্লাহ টার্গেট করে বলতেছেন লাফি খুস, সবাই পথভ্রষ্ট, সবাই জাহান্নামে। কিন্তু আপনার নবী আমার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি কি বলতেছেন শোনো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। तमाम পৃথিবীর সব মানুষকে আল্লাহ যদি জাহান্নামে দিয়ে দেয়, আমি মুহাম্মদ বলতেছি আমার উম্মতিরা সব জান্নাতে। জোরে বলুন নারায়ে তাকবীর। নাই আওয়াজ। আল্লাহর নবী বলছেন আমার উম্মতিরা জান্নাতি। জোরে বলুন নারায়ে তাকবীর। নাই আওয়াজ নাই। এখন পার্টির মিটিং হতো ইনকিলাব, এটা পারবেন? জোরে বলুন নারায়ে তাকবীর। যারা দাঁড়িয়ে আছেন প্লিজ টেক ইউর সিট। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, যদি বসার ইচ্ছা না থাকে প্লিজ চলে যান। দাঁড়িয়ে জালসা শোনার এটা আদব নয় ভাই, আপনারা আমার থেকে 1000 গুণ শিক্ষিত। প্লিজ আপনাদেরকে বলছি মেহেরবানি করে, আল্লাহ রাসূলের সঙ্গে যদি মহব্বত হয় নিশ্চিত আপনারা বসবেন। যদি রাসূল আল্লাহর সঙ্গে মহব্বত না থাকে তাহলে বাজারে ঘুরেন গা, বাজারে প্রচুর সওয়াব, বাজারে যত ঘুরবেন তত সওয়াব নাকি? কেউ বলছে হ্যাঁ।
হ্যাঁ, কেউ বলছে হ্যাঁ, বুঝতে পারছেন তো? হাই রে কপাল। দেখে যা তো कुरान में ऐ मोहतरम, देख जा तो कुरान में ऐ मोहतरम, मुस्तफा की उम्मती खैरुल उम्म। भाई আপনারা বসবেন না? বাহ, ঠিক আছে, না বসেন, ভালো লাগছে। গরম লাগবে জি ভাই, খেড়ে বসেন, ভালো লাগবে। বসেন বসেন, খড়ে বসেন, ভালো লাগবে। যে এরা বলছে বসলে ভালো, না বসলে ভালো। সুধী মণ্ডলী শোনেন, আল্লাহ নবী বলছেন আমার উম্মতেরা জান্নাতি। আল্লাহ বলছেন तमाम পৃথিবীর সব মানুষ জাহান্নামী। তাজাত লেগে গেল হাদিস কোরআনের মধ্যেই। বন্ধুরে আমার, আল্লাহ বলছেন মুহাম্মদ, হে আমার হাবিব, নৈরাশ হবেন না। तमाम পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামে যায়, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह বলছেন 4টি গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ বলছেন তাদেরকে আমি জান্নাত দেব। ইন্নাল ইনসানা লাফি খুসরের পরে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা আমার উপরে ঈমান নিয়ে এসেছে, যারা ঈমানদার, তারা আল্লাহর জান্নাতে যাবে। আমানু ওয়া আমিলুস সালিহাত, দুনিয়ায় ঈমান থাকা অবস্থায় নেক আমল করেছে। ও আমিলুস সালিহাত বিল হক, তারা সৎ কথার উপরে অটল থেকেছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর হক কথা বলতে গিয়ে তার উপর আক্রমণ হয়েছে, নিজেকে ধৈর্য ধরে রেখেছে। আল্লাহ বলছেন এই 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। কেন আল্লাহ প্রথমে নিয়ে আসলেন ঈমান? তাহলে আসে ঈমান ছাড়া কি জান্নাত যাওয়া যাবে না? তাহলে বন্ধুরে, তাহলে বুখারী শরীফের হাদিস 4506 নম্বর হাদিস। আজকে যদি আপনাদের প্রশ্ন করা হয়, হে মুমিন শুনেন, ঈমান ছাড়া কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? বলেন না। যদি ঈমান থাকে বলে হ্যাঁ, যদি ঈমান না থাকে বান্দা যাওয়া যাবে না। আল্লাহর নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস, সরিষা পরিমাণ যদি কোনো বান্দার ঈমান থাকে, ওই বান্দা আল্লাহর জান্নাতে যাবে। কেন? যদি না যায় তাহলে কি হবে? ও মৌলবীর বাপ, ও হাফিজে কোরআনের বাপ, ও মাস্টারের বাপ, তাহলে ঈমানের গুরুত্বের উপরে একটা ছোট্ট হাদিস শোনাব। 4506 নম্বর বুখারীর হাদিস, ভালো করে শুনো। যদি ঈমান হারা আপনার মওত হয়, এই দুনিয়া থেকে বেঈমান হয়ে মারা যান, আপনার ইহকাল বরবাদ হবে, পরকাল বরবাদ হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يلقى إبراهيم أباه آزر يوم القيامة ألا আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলতেছেন কাল কিয়ামতের দিন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরের সঙ্গে সাক্ষাৎ করাবে। হে মুমিন বান্দা শুনেন, সেদিন ইয়ালকা মানে সাক্ষাৎ বা মুলাকাত,
ইয়ালকা ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া আবাহু আজার, তার মানে আজার তার বাবার আবা মানে বাপ, আর আজার হলো ইব্রাহিমের বাবার নাম আজার। আল্লাহ বলছেন কাল কিয়ামতের দিন আমি আল্লাহ ইব্রাহিম এবং আজারের সঙ্গে তার বাবার সঙ্গে সাক্ষাৎ করাবো। কি অবস্থা? আলা ওয়াজিহি কাতরাতুন আও গাবারাকাত, পাগলের মতো হয়ে যাবে, মাথার চুল উস্কা পুলকা হয়ে যাবে। কেন? তার বাম হাতে আমলনামা থাকবে, বাবা আজরের বাম হাতে আমলনামা থাকবে। এদিক ওদিক তাকাবে, দেখবে সামনে আমার ছেলে ইব্রাহিম দাঁড়ানো, তার বাবা আজর, তার বাবা তার বেটার দিকে তাকিয়ে বলবেন বেটা ইব্রাহিম আয় 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 বেটা আয়, দেখ রে তোমার আল্লাহ আমার বাম হাতে আমলনামা দিয়েছে রে বেটা। বেটা ইব্রাহিম দুনিয়ার জিন্দেগিতে তুমি বলতেছিলে রে বেটা বাবা গো এই মূর্তি পূজা করিও না বাবা, মূর্তি তৈরি করিও না, মূর্তি বিক্রি করিও না। বেটা ইব্রাহিম তোমার কথা যদি আমি দুনিয়ার জিন্দেগিতে শুনতাম বেটা, তাহলে আজকে আমার ডান হাতে আমলনামা থাকতো। বেটা রে বাম হাতে আমলনামা, বেটা জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের সাজা বড় কঠিন রে বেটা। বেটা বেটা ওই বাম হাতে আমলনামাটা বেটা আমার ডান হাতে যদি করে দিতে চাও তাহলে চাও তোমার আল্লাহর কাছে আমাকে নিয়ে চলো। আল্লাহর নবী বলতেছে সেদিন ইব্রাহিম তার বাবার কথা ফেলে দিতে পারবে না, নিজের বাবার ডান হাত ধরে এবার নিয়ে যাবেন আল্লাহর মিজানের দিকে। এবার দুনিয়ার জিন্দেগিতে আপনার ছেলে যদি চাকরি পায়, আপনার ছেলে যদি মাস্টার হয়, আপনার ছেলে যদি আইএস আইপিএস হয়, আপনার বড় দামি লোক আপনাকে আইএস এর বাবা বলবে, আপনাকে মৌলবীর বাবা বলবে। আপনি যদি হাফিজে কোরআনের বাবা হয় আপনাকে হাফিজের বাবা বলবে। আপনি যদি বদমাইশের বাবা খান আপনাকে বদমাইশের বাবা বলবে। আপনি যদি ডাকাতের বাবা খান আপনাকে ডাকাতের বাবা বলবে। জোরে বলুন ঠিক না বেঠে? বন্ধুরে কাল কিয়ামতের দিনে তার বাবা আজর তার বাবাকে নিয়ে বেটাকে নিয়ে যাচ্ছে। এবার সুপারিশ করতে হবে আমার বেটা ইব্রাহিম। আল্লাহ যাকে দুনিয়ার জিন্দেগিতে টাইটেল দিয়েছেন খলিলুল্লাহ, তার খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু। আর বন্ধু হয় কি করে বন্ধুর বাপ আপকে জাহান্নামে দেয়? এটা তো হতেই পারে না। বাপ যত বেঈমান হয়, বাপ যত ডাকাত হয়, গুন্ডা হয়, বাবা তো বাবা গাই হয়, বাবা ডাকাত হলো বাবা, সর হলো বাবা, আর যদি ভালো হলো বাবা, মাস্টার হলো বাবা, পাগল হলেও বাবা, বাবার তুলনা করা যায় না বন্ধুরে। আল্লাহ পাক এই জন্য কোরআনে বলতেছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার বাপ মার প্রতি তুমি ইহসান করো বন্ধুরে। এবার ইব্রাহিম আল্লাহর কাছে গিয়ে বলছেন ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি, আল্লাহ গো আজকের দিনে আপনি আমাকে ওয়াদা করেছেন আমার সঙ্গে আমাকে আপনি বেইজ্জত করবেন না, আপনি আমাকে বেইজ্জত করবেন না। আল্লাহ যদি কাউকে বেইজ্জত না করার ওয়াদা করে তাহলে তার অপোজিট হলো আল্লাহ তাকে ইজ্জত দিবে, ইজ্জত দিবে। আল্লাহর কাছে বলছি আল্লাহ ইনি হচ্ছেন আমার বাবা। জোরে বলুন আল্লাহ জানেন কি জানেন না? জোরে বলেন জানেন তো? আল্লাহ আল্লাহ জানার পর
বলছে কে? বলে বাবা। তাই নাকি? বলে হ্যাঁ। কি চাই? বলছেন আল্লাহ আপনার কাছে এসেছি, আমার বাপের একটু সুপারিশ করে দেন। আল্লাহ কি বলছেন? তুই আমার বন্ধু মানুষ, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, আর বন্ধু হয় দুনিয়া চলছে না, আপনাদের কিষানগঞ্জে চলে না, ঘুষ নেওয়া নেই চলে কিনা? 5,000 টাকা ঘুষ দেন, আপনাকে